এই তো বেশ বড় লোকদের জায়গা, কখনো আসিনি। এত পয়সা খরচ করে আমার বিশেষ বন্ধু কেন আমাকে এখানে নিয়ে এলো বুঝতে পারছি না। আর এটা 100% আপনারা চুলে লাগান, চুল হবেই। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো সারাদিন ধরে যা করব সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে এখান থেকেই রানুর বর্দির চ্যানেলটা স্টার্ট করলাম। দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল এবং রানুর দুনিয়া, দুটো চ্যানেলে। মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি জানেন। আমার রানুর দুনিয়া অনেক গাফিলতি হয়েছে। কারণটা হচ্ছে আমারই কিছু করার ছিল না। মা অসুস্থ থাকতো, মাকে রোজ সন্ধ্যায় দেখতে যেতে হতো। আর নার্সিংহোম গেলে তো কথাই ছিল না, আমাকে গিয়ে নার্সিংহোমে থাকতে হতো। মানে ওটা আমার নিজের তাগিদেই করতাম। আমার ভিডিও বড় না আমার মায়ের কাছে, আমার মাই আমার কাছে সব থেকে বড়। আগেই বলেছি, মা আমার সব থেকে কাছের মানুষ ছিল। যতটা পেরেছি করেছি। আজ মা নেই, বড্ড একা লাগে। কি করব বলুন। তো এখন একটু বাজারে যাচ্ছি। সকাল সকাল বাজারে চলে এসেছি। বাড়িতে কিছুই নেই, একটু ফল টলও কেনার আছে। তো বাজার করে নিই একটুখানি ঝটপট। আর ফল কিনবো ইচ্ছা আছে। আর দেখি এখানে বেশ ভালোই ফলগুলো পাওয়া যায়, কিন্তু আজকে মৌসম্বিটা দেখছি একটু শুকনো শুকনো। যাই হোক, কটা মৌসম্বি নিয়েই নিলাম, বারবার হয় না। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কাজ হচ্ছে। এই যে রুটি হচ্ছে, মানে পরোটা করেছি। আর এখন রান্না বসিয়ে দেবো। সকালে জলখাবার হয়ে গেছে, তো সবাইকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। আর অলরেডি রানুকে আর আমার মেয়েকে দিয়ে দিয়েছি, বাদ বাকিকে খেতে দেওয়া বাকি। তো এখন চলুন সবাইকে খেতে দিয়ে দিই জলখাবার, এরপরে দুপুরের রান্না স্টার্ট করে দেবো। এখন প্রায় জিনিস ভুলে যাই জানেন, কেন বুঝতে পারি না। আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে আনালাম। এই হয়েছে এক সমস্যা, আর্ধেক জিনিস মনে রাখতে পারি না। কি করব বলুন। চলুন রান্নাটা বসিয়ে দিই। আর এই যে লাউ শাক বাজার থেকে এনেছিলাম, লাউ শাক হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। ওদিকে মাছ একটার পর একটা ভাজছি, ওদিকে দুহারি ভাত। আর এই যে মাছ হচ্ছে, কিছু লোকের ডিম হচ্ছে, কেউ ডিম পছন্দ করে আবার কেউ মাছ পছন্দ করে, সব রকমই হচ্ছে। আর এই আলু পটলের তরকারি একটু ভাজা ভাজা করে করবো, ঝাল ঝাল করে। প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ। ম্যাম তো চলে যাচ্ছে, তোদের মন খারাপ? আর ম্যামকে দেখতে পারবি না। ম্যাম যখন আসবে ফোন করবে, তোরা আসবি। হ্যাঁ, আর ম্যামের নাম্বার রাখবি, ভিডিও কলে ম্যামের সাথে কথা বলবি। আচ্ছা, হ্যাঁ ভিডিও কলে কথা বলবি। হ্যাঁ, অনলাইন ক্লাসও করাবে। ও ম্যাম তোদের অনলাইন ক্লাস করাবে বলেছে? বাহ, তুই পারবি? আরে বাহ, দারুণ দারুণ। তাহলে তো ম্যামের সাথে তো যোগাযোগ থাকবে। এই যে রানুর কাছে আমি দাঁড়িয়ে আছি। রানু, খাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট? কি খেলে? কি খেয়েছিস? মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছিস? মুড়ি তরকারি? আর রুটি খেলি না? তোর রুটি তোর মা খেলো? আর তালের ফুলুরি খেয়েছে, সেটাই বলছে। প্রত্যেকদিন সকালে মুড়ি খায়, তো মুড়ি দিয়ে তরকারি খাবেই খাবে। রুটি দিলেও ওটা খেতে চায় না, ওর মা খেয়ে নেয়। আজকে সকাল সকাল একটা খবর এলো, শ্বশুরেরই বন্ধু বিজনেস করতেন, পাড়ারই থাকতেন, উনি মারা গেছেন। তো মনটা ভালো নেই, সবাই দৌড়েছে বাড়ির লোক, আমি বাড়িতে আছি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আকাশ কিরম মেঘলা হয়ে আছে দেখুন, বৃষ্টি থামার শেষ নেই। চলুন আজকে আপনাদের একটু টোটকা দিয়ে দিই। সেটা হলো, ছোট্ট ছোট পেঁয়াজ পাওয়া যায় বাজারে, নিয়ে আসুন। আর দুটো আমলকি, যাদের হেয়ার লাইন ফাঁকা হয়ে যাচ্ছে আর গোল গোল অ্যালোপেশিয়া, তাদের জন্য এই কেশুত পাতা, পেঁয়াজ আর আমলকি অভ্যন্তরীণ ওষুধ। 100% চুল হবে। আমি এটা করে দেখেছি, আজকে আমিও অ্যাপ্লাই করব। কারণ আমারও প্রচণ্ড বর্ষাকাল এলে চুল ওঠে আর এরকম টাকটাক মতো হয়ে যাচ্ছে, যেটাকে অ্যালোপেশিয়াও আপনারা বলতে পারেন। আর এক চুটকিতে আমি আপনাদের এর সলিউশন করে দিচ্ছি। প্রথমে আমলকির রসটা করে নিন এইভাবে ছেঁচে নিজের মতো করে। আবার পেঁয়াজও এরমভাবে ঘষে জাস্ট পেঁয়াজের রসটা বার করে নিন। খুব সোজা। পেঁয়াজের রস একটাই ছেঁকে রাখুন, একটাই আমলকি, কোয়ান্টিটি এক রাখবেন। আরেকদিকে আপনি কেশুত পাতা একটু থেতো করে নিন নিজের হাতে, 10 মিনিট লাগবে। একটা দিনের বেলা লাগাবেন, একটা রাতের বেলা লাগাবেন। আমি এটা করেছি, আপনারা করে দেখুন। আমি 100% আমার ভিডিও থাকবে, আপনারা জানাবেন চুল হয়েছে কিনা। প্রথমে দেখুন পেঁয়াজের রসটা দিয়ে দিলাম, কিরম গোলাপি কালারটা না, দারুণ লাগছে। আর এই যে আমলকি দিয়ে দিলাম। পেঁয়াজের রসে অ্যান্টি মাইক্রোবিয়াল ও আমলকি চুলের ফলিকল ঠিক করে। এটা দিনের বেলা লাগাবেন, আর রাতের বেলা লাগাবেন এই কেশুত পাতার রস, ঠিক আছে?
আগে আমলকি আর পেঁয়াজের রসটা ভালো করে এরকম ঘষুন, যে যে প্রসেসে যেমন যেমন দেখাচ্ছি সেরকম। লাস্টে এরকম চিরুনি দিয়ে উল্টোভাবে আশ্রান 2 ঘন্টা রাখুন, শ্যাম্পু করে নিন বা এমনি রাখুন। আর রাত্রেবেলায় যে কেশুত পাতার রস তুলোয় করে এরমভাবে মাথায় রাখে সারা রাত রাখবেন, শুয়ে পড়বেন। এটার জন্য শ্যাম্পু করার দরকার নেই, পরদিন নর্মাল চান করে নেবেন। বিশ্বাস করুন 1 সপ্তাহ করুন, দেখতে পাবেন কত ঘন চুল হচ্ছে আর চুল পড়া বন্ধ হচ্ছে। একটু টাইম দিতে হবে। আজকে দাদার বাড়িতে নেমন্তন্ন, আমরা সব বিকালে খেতে যাব দাদার বাড়িতে। মানে রাতের নেমন্তন্ন দাদা করেছে, যেহেতু আমার দেওর যা আমার মায়ের অসময় এত করেছে শ্রাদ্ধের সময়, এর জন্য দাদা নিজেই স্পেশালি ওদের জন্য রান্না বান্না সব করেছে। আমার দাদা খুব ভালো রান্না করতে পারে, আমার বৌদিও খুব ভালো রান্না করতে পারে। আর সত্যি ওরা ভালো থাকুক, সুখে থাকুক, আর ওর ছেলেটাও যেন ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। আমার দাদা আমার মায়ের জন্য এত করেছে, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার দাদার ছেলেটা বুবু অনেক বড় হয়, আর আমার দাদার জন্য যেন দাদাকে আর ওর মাকে যেন ভালো দেখাশুনো করে বড় হয়, আমার দাদার মতোই যেন ও তৈরি হয়। আমার দাদা আমার জীবনে স্পেশাল, আর বুবুও যেন স্পেশালভাবে তৈরি হয়। তো হঠাৎ করে আজকে একটা দারুণ জায়গায় গেলাম, আনএক্সপেক্টেড। আমার কলিগ আমাকে নিয়ে গেল, এই যে বসে আছে ইনি, এত টাকা খরচ করে আমাকে কাফেতে নিয়ে এসছে। আর এটা শোভাবাজারে অবস্থিত, নতুন হয়েছে। আর কত বিল উঠেছে, আমি তো অবাক, ওর উপর রাগারাগি করছিলাম কি দরকার ছিল, কিন্তু ও বললো না এটা আমি আমার তরফ থেকে আপনাকে এটা মানে গিফট করলাম আর কি। তো ভালোই লাগছিলো, দুজনে এসি ঘরে বসে পুরো রাস্তা দেখছিলাম। আর এটা ঠিক মানে আপনি যদি শোভাবাজার মেট্রো থেকে নামেন 5 পা এগোলেই এটা দেখতে পাবেন। আর এটা নর্থ ক্যালকাটায় অবস্থিত। আর একটু অস্বস্তি হচ্ছিল যে এরকম জায়গায় এসে, আর বিল উঠেছে কি, একটু 1 কাপ কফির দাম 300 টাকা, তার মানে দুজনের 300 600 টাকা, তারপরে স্ন্যাক্স। আমি তো হতবাক, কিন্তু উনি অনড়, বলছেন না এটুকু ঠিকই আছে, কোথাও আপনি যান না, চলুন আপনাকে নিয়ে যাই। আর মনটাও খারাপ, ছোটো মেয়েটা চলে যাচ্ছে, মাও চলে গেছে, বড় মেয়েটাও চলে গেছে, তো একটু আমি মোরস থাকি বলে উনি বললেন না চলুন একটু ঘুরে আসি দুজনে মিলে, ভালো লাগবে। তো এই যে কফি এসে গেছে, আর কফি খাচ্ছি। আর কফির চিনির পাউচটা আলাদা দিয়েছে, আমাদের বললো মিশিয়ে নিতে। তো আমি কিন্তু করে খেতে শুরু করে দিলাম, কারণ পেটের জ্বালা বড় জ্বালা। আর ভালো জায়গায় এসছি বেশ দেখতে, প্রথম কিন্তু করলেও তারপর ভালোই লাগছিলো, দুজনে মিলে অনেক সুখ দুঃখের গল্প করছিলাম। আর এই যে বিস্কুটটা, কি জানি কিসের বিস্কুট কে জানে দিয়েছে, কি দাম দুটো বিস্কুটের প্যাকেটে, আমার হাসিও পাচ্ছিল। আর কফির ফ্লেভারটাও খুব ভালো ছিল আর দারুণ লাগছিল। তবে আমি একটু চিনি বেশি খাই, ওই জন্য একটু চিনি বেশি নিলাম। উনি চিনি একটু কম খান, ও একটু চিনি কমই নিল। এই যে বিস্কুটটা দেখুন, এরকম বিস্কুট আমি কখনো খাইনি, কুকিজ। তা যাই না, বেশ ভালোই লাগলো খেতে। আর বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সময়টা ভালোই কাটছিল। হট করে আমাকে নিয়ে এসছে, বলা নেই কওয়া নেই, স্কুল থেকে বললো যে না চলুন আমি নিয়ে যাব, এটা আমার তরফ থেকে ট্রিট। তো যাই হোক, ভালোই কাটলো দুজনে। আর বাড়ি এলাম, এই দেখুন লুসি বসে আছে, আর একটু দুঃখ ভাব, অনেকক্ষণ ওর সাথে আমার দেখা হয়নি। যাই হোক চলুন, এখন যাচ্ছি বাপের বাড়ি, দাদার বাড়ি। অনেক দিন যাই না, দাদা রাগারাগি করছে, সেদিন বৃষ্টির মধ্যে বেরিয়েও ফিরে আসতে হয়েছে। তো আজকে ডেফিনেটলি আমি যাব, দাদা ফোন করেছে, যাই। দাদা বাড়ি শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করেছে, তো সবাই আসছে আগে আর পরে। দেখা যাক, পুরনো গলি, পুরনো পাড়া, পুরনো মা, পুরনো বাড়ি।